আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা যারা নতুন মেশিন নিয়েছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটি। চলুন আসলে যারা যারা অনেকেই আছেন যারা মেশিন চালাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, সেটা হলো অনেকেই আছেন বলে থাকেন যে ভাই আমি মেশিন চালাচ্ছি, মেশিন চালাতে গিয়ে দেখেন মেশিন ঘুরতেছে সোজা দিকে, আর দেখেন এখানে কাপড় আসতেছে, যে কাপড়টা আমি তৈরি করতেছি সেলাই করতেছি সেই কাপড়টা আসতেছে আমার দিকে আসতেছে। দেখেন আমি কিন্তু মেশিন সোজা দিকেই ঘোরাচ্ছি। তো যারা যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি আজকে। তো এইভাবে যারা যারা সম্মুখীন হন, মানে বিপদের সম্মুখীন হন, যে কাপড় আমি দিচ্ছি কাপড়টা যাওয়ার কথা ছিল সামনের দিকে, যারা নতুন আছেন তাদের জন্য আজকে পুরোটাই। কাপড় যাওয়ার কথা ছিল সামনের দিকে, কাপড় আসতেছে দেখেন আমার দিকে। তো এটার নিয়ে কোনো টেনশন করার কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই। আপনারা কষ্ট করে একটু দেখবেন, এখানে একটা মিটার আছে, হ্যাম আছে, মিটার আছে। এই মিটারটা দেখবেন উপরে, আমি উপরে উঠাই রাখছি। উপরে যখন থাকবে তখন আপনার এই দাঁতিটা মেশিন ঘুরবে ঠিক সোজা দিকেই, মেশিনটা ঘুরবে সোজা দিকেই, কিন্তু আপনার কাপড়টা আপনার এই দিকে আসবে। আমরা এক কথায় বলতে পারি যে ব্যাক গিয়ার, আমরা যে গাড়ি চালাই ব্যাক গিয়ার আছে, কিছু কিছু গাড়ির যে গাড়িগুলো ব্যাক গিয়ার, এটা এই মিটারটা ব্যাক গিয়ারের কাজ করে। আমি এইদিকে দিলাম, দেখেন আমার দিকে কাপড়টা আসবে, দেখেন এই যে কাপড়টা আমার দিকে আসতেছে। আমি যদি একদম নিচে দিয়ে দেই তাহলে কিন্তু সামনের দিকে যাবে। তো এটার কাজ কি? এটার কাজ হলো এটা সেলাইটাকে সামনের দিকে এবং পিছনের দিকে, কাপড়টাকে সামনের দিকে এবং পিছনের দিকে নিয়ে যায়। তো আরেকটা কারণ হলো যে আমরা যখন সেলাই করব এটা নিচ থেকে একটু উপরে রাখবো, নিচ থেকে একটু উপরে রাখলে হবে কি সুন্দর সেলাইটা উঠবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, স্কিপ করে না করে সুন্দর করে আপনারা দেখতে থাকুন। এই যে সুন্দর একটা সেলাই হয়েছে। আর যদি আপনারা একবারে নিচে দিয়ে দেন, এই মিটারটা একবারে নিচে দিলে কি হবে, সেলাইটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই যে নিচে দিলাম, একেবারে ফাঁকা ফাঁকা, অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, কাপড়টাও অতি তাড়াতাড়ি চলে যাবে। দেখেন একদম সেলাইটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো আমরা জেনে নিচ্ছি, নিচের দিকে যদি থাকে তাহলে দেখেন অনেক ফাঁকা ফাঁকা সেলাই, আর যদি একটু উপরে দিয়ে দেই তাহলে সেলাইটা একটু চিকন হবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী উপরে উঠাবেন এবং সেলাইয়ের ফর যেটা আছে সেটা আপনারা সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনি বা আমি মিডিলে রাখি, মাঝখানে রাখছি, এইরকম করে যদি মাঝখানে আমি রাখি, দেখেন মাঝখানে রাখলে কাপড় সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন যারা আছি, নিচের দিকে রাখলে একদম নিচে দিয়ে দিলে সেলাইটা বড় বড় হবে। উপরের দিকে যদি দেই, এই যে উপরে দিলাম, কাপড় আমার দিকে আসবে, আমার দিকে যে চালাবে তার দিকে আসবে। আর একদম নিচে দিলে বড় বড় সেলাই হবে। আর মাঝখানে যদি আমি দেই তাহলে কাপড়টা সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও আসবে না, এক জায়গাতে থাকবে। আর যদি আমরা একটু উপরে দিয়ে দেই তাহলে কি হবে, সেলাইটা একটু উপরে দিয়ে দিলে আমার দিকে আসতে চাইবে, আর যদি নিচে দিয়ে দেই তাহলে সামনের দিকে যাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা। যারা যারা আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।